ওম সাইরাম। আমি সাই জয়শ্রী। এই সাই জয়শ্রী চ্যানেলটি সম্পূর্ণ বাবার। আমি শুধুমাত্র বাবার বাণী বা বাবার উপদেশ বা বাবার লীলা চমৎকার গুণগান এগুলোই শুধুমাত্র আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরছি। তো যদি কখনো কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে মার্জনা করে দেবে। আর যেটুকু জানি, যত সামান্য জানি, আমি সেটাও চাই তোমাদের সবার সামনে পারলে সবটা উজাড় করে বাবার কথা বলতে। তো যাই হোক, আজকের মূল বিষয় হলো যারা ধরুন এমন সমস্যায় আছো যেটা হয়তো অনেক দিন থেকে ফেস করছো, মানে বেরিয়ে আসতে পারছো না। তো সেই সব সমস্যাগুলোর জন্য আমি বলবো, তোমরা বাবার যে একদম মানে কি বলবো, বাবারই একটা স্বরূপ বলতে পারো। মানে ওই বইটি আর বাবা কোনো আলাদা জিনিস নয়। বাবা নিজে বলেছে যে সাই সচ্চরিত্র, আর বাবা সাইরাম এরা কেউ আলাদা নয়, অভিন্ন নয়। বলেছে ওই বইটাই বাবা, মানে ওর মধ্যে বাবার প্রাণ বাস করে। সুতরাং ওই বইটা যার যার কাছে আছে, তাতে বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি যে যেই ভাষায় চাও সমস্ত ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। এবং সেই বইটি ধরো মানে আমি বাঙালি, তুমি বাঙালি, হয়তো মাতৃভাষা বাংলাই হবে যদি এই ভিডিওটা শুনছো। তো তাহলে বলবো যে বাংলা যে শ্রী সাই সচ্চরিত্র আছে, এই বইটি প্লিজ তোমরা একবার কিনে নাও নিজেদের কাছে। তবে এটাকে বই ভেবে রাখবে না, এটাকে আসনে যেখানে বাবার ছবি রাখো সেখানেই এই বইটাকেও রাখবে, এবং বইটাতেও রোজ ফুল চড়াবে, আর বইটাতেও ধূপ দ্বীপ রোজ যেমন বাবাকে দেখাও তেমনই দেখাবে। আর প্রতিদিন একটা করে অধ্যায় পাঠ করবে। এবার হ্যাঁ, যদি মনে করো যে খুবই সময় কম, তুমি প্রতিদিন পড়তে পারছো না, অন্তত বৃহস্পতিবার করে যে কোনো একটি অধ্যায় পড়বে। আর যাদের হাতে ধরো সময় আছে যে না আমি প্রতিদিন একটুখানি সময় দিতে পারি, 5-7 মিনিট একটা চ্যাপ্টার পড়তে কতটা সময় বা লাগতে পারে, তো যদি মনে করো সেটুকু সময় তুমি দিতে পারো তাহলে প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়ো। আর যদি প্রতিদিন একটা করে চ্যাপ্টার নাও বা পড়ো, প্রতিদিন তাহলে অধ্যায় নম্বর 15, ভালো করে শুনে রাখো, 15 নম্বর অধ্যায় এই অধ্যায়টি প্রতিদিনই একই অধ্যায় পড়ো। তাহলে যে কোনো বিপদ আপদ সমস্ত সব কিছুর থেকে তোমরা অনেক সহজেই উদ্ধার হবে। আর বাবা কিন্তু সব সময় তোমাদের সঙ্গে থাকবে, তোমরা সেটা ফিল করতে পারবে। তো এই বইটির বিষয়ে আমার এটাই বলা ছিল যে বইটিকে কিন্তু সাধারণ একটা বই হিসেবে রেখো না, যে না পড়বে সে কিনো না, কিন্তু বইটাকে কিনে কোথাও যেখানে সেখানে ফেলে রেখো না। বইটিকে একদম আসনে রেখো, বাবার যতটা সম্মান বইটারও ততটাই সম্মান, এবং বইটাকে ধূপ দ্বীপ দেখিয়ে ফুল নিবেদন করো, আর বইটি যখন যখন প্রয়োজন পড়ো। আর এই বইটিকে সপ্তাহ পড়ায়ন বা মাসিক পড়ায়ন অনেক রকমভাবেই পড়া যায়, যেটা হচ্ছে একটা সংকল্প উঠিয়ে। তো সেইটা সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ওম সাইরাম। বাবা সবার সব স্বপ্ন পূরণ করুক, বিপদ আপদ দূর করুক, সবার পরিবারের মঙ্গল করুক। সবাই খুব ভালো থেকো। ওম সাইরাম, জয় সাইরাম, জয় জয় রাম।